গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস। আজকে আপনার সঙ্গে একটা নতুন সুন্দর সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো। আশা করছি আপনার ভালো লাগবে। ফার্স্ট অফ অল দেখুন, কালকে আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, রাদার ইউটিউবে আমি পোস্ট দেখছিলাম। ওখানে একজন ভদ্রলোক বলছেন, একজন স্পিকার, যে আপনি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতি থেকে একটু বড় চিন্তা করলেই আপনার ব্রেন আপনাকে ওই জায়গায় ডেভেলপ করে নিয়ে যাবে। সেটাই রিলেশনে দেখুন দেখুন যখন আপনি যে চিন্তাটা ভাববেন, তার তাকে ঘিরে অন্যান্য চিন্তা ভাবনা জিনিসও আপনার সামনে আসতে থাকবে। তো ওই রিলেটেড একটা ঘটনা আমি কালকে শুনলাম বা দেখলাম। বলছে যে সেল বা নিউক্লিয়াসের উপরে রিসার্চ করছেন যে সমস্ত সায়েন্টিস্টরা, তারা বলছেন যদি আপনি কোনো বিগ আর বড় থিঙ্কিং নিয়ে নেন, চিন্তা নিয়ে নেন মাথার মধ্যে, ধরুন আপনার বর্তমানে সামর্থ্য হচ্ছে 10,000 টাকার, আপনি বড় চিন্তা নিয়েছেন 10 লক্ষ টাকার, কি মাসের 16 লক্ষ টাকা আপনি উপার্জন করবেন। মাত্র 10,000 টাকা বর্তমানে আপনার উপার্জন, কিন্তু আপনি 16 ল্যাক্সে যেতে চাইছেন। তো আপনি যখন ওটাকে চিন্তা করে নেবেন, ওটাকে নিয়ে ভাববেন, ওটা নিয়ে কথা বলবেন, আপনার বডির মধ্যে যে নতুন সেল জেনারেশন হচ্ছে, যে সেলটাকে নিয়ে আপনার নেক্সট বডি ফর্মেশন হবে। আমাদের বডি 11 বছরের মধ্যে পুরো নতুন হয়ে যায়, রিপেয়ার হয়ে যায়, পুরো আলাদা বডি আমরা পেয়ে যাই। কারণ কিছু নিউরনস বা সেলস আমাদের বডির প্রতি মুহূর্তে জন্মাচ্ছে, প্রতি মুহূর্তে মরছে। হাজারো লাখো সেলস আমাদের জন্মায়, হাজারো লাখো সেলস আমাদের মরে, ওগুলোকে রিপ্লেস করার জন্য। তো এই যে সেল নতুন জেনারেশন হচ্ছে, এটা ওইভাবে রিপ্লেসড হবে যেভাবে আপনি চিন্তা ভাবনা করছেন, আপনি যেভাবে আম, খুব বড় পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনাগুলোকে সাধন করার জন্য, পরিপূর্ণ করার জন্য, যে ওয়ারিয়ার, যে যুদ্ধ করার জন্য, অথবা ওই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যে সেলস আপনার দরকার, যে হিউম্যান বডি আপনার দরকার, ওই বডি রিপ্লেসড হবে আপনার মধ্যে। তাহলে আপনার মধ্যে ঈশ্বর, সেই গড, সেই আল্লাহ, যিনি আপনাকে তৈরি করেছেন, উনি এমন অটোনোমাস সিস্টেম ফিট করে দিয়েছেন আপনার বডির মধ্যে, যেটা আপনি যদি বিগার থিঙ্কিং করেন, বড় চিন্তা করেন, চিন্তা যার জন্য কোনো টাকা লাগে না, যে আমি এটা কামাচ্ছি বা কামাতে চাই বা এই জায়গায় যেতে চাই, বা আমি এরকম লাইফস্টাইল চাই, আমি আমার হেলদি বডি চাই, আমি সুস্থ সম্পর্ক চাই সকলের সঙ্গে, যদি আপনি নিজেকে ওই জায়গায় গড়ে তুলতে পারেন, আস্তে 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 ভাবতে পারেন, তাহলে আপনার বডি বিহেভিয়ার, আপনার বডির পাওয়ার ওইভাবে নতুন সেল ডিজাইনড হবে ওইগুলোকে মিট করার জন্য। ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিওরি, যেটা আমি রিসেন্টলি শুনলাম। আমি জানি না যে 99% লোকই কিন্তু এর থেকে মানে অ্যাওয়ারনেস নেই। তো যদি আমরা টোটাল 100 কোটি ইন্ডিয়ান্স, 140 কোটি ইন্ডিয়ান্স এই থিওরি জানতে পারি, তাহলে আমরা কিন্তু চিন্তাটা বড় করবো অন্তত, যেটা প্রাথমিক। আপনি ইমিডিয়েট ওভারনাইট রোম সিটি তৈরি করার যদি চিন্তা করেন, হয়তো এটা পসিবল নয়, কোনো দিনই নয়, এটা থিওরিটিক্যালি পসিবল নয়, প্র্যাকটিক্যালেও পসিবল নয়। যেটা আমরা যুগে যুগে দেখেছি, যে কোনো জিনিস করতে সময় লেগেছে। তো আপনার লাইফ, আমার লাইফও চেঞ্জ হচ্ছে, হবে, এটা সময় লাগবে। বাট যদি আপনি চিন্তাটা আপনার বর্তমান পরিস্থিতি থেকেও বড় না করেন, তাহলে কিন্তু আপনাদের কি মনে হয় আপনি বা আমি ওই বড় জায়গায় যেতে পারবো? আমার বডি আমায় সাপোর্ট দেবে, যেটা নিয়ে আমি চিন্তা করে নিয়ে ওই জায়গায় যেতে পারবো? এটা আমি শোনার পর থেকে, আমি রিসেন্টলি, এটা আমার সামনে গতকাল রাত্রে এসছে, কিন্তু লাস্ট কয়েকদিন আমার, বা কয়েক মাস রাদার বলতে পারেন, যে আমি আমার কমফোর্ট জোনগুলো আমি ভাঙার চেষ্টা করছি। যেমন আমি 7:30-8টায় আমার ঘুম থেকে উঠতে দেরি, আমি রেগুলারলি আর্লি রাইজার ছিলাম, তো 5টা 5:30টায় উঠতাম। রিসেন্টলি আমি জানি না কেন আমার 7টা থেকে 8টা বেরিয়ে যাচ্ছিলো ঘুম থেকে উঠতে, যে কারণে আমি আমার মি টাইম, যেটা আমি আমাকে দেবো, সেটা আমি তৈরি করতে পারছিলাম না। রিসেন্টলি আমি আমার চিন্তার উপরে কাজ করলাম ফর এ বিগার পিকচার। তো কমফোর্ট জোনটা আমি অটোমেটিক ছাড়তে পারছি। যেমন দেখুন, আমি এই এই এত শীতও আগে আমি গরম জলে স্নান করতাম, আমি আমার কমফোর্ট জোন ভাঙলাম, যে আমি অবশ্যই ঠান্ডা জলে স্নান করব। সকালে আমি আমার ঠান্ডা জলে স্নান করে, আমি আমার আমার মেডিটেশন কমপ্লিট করে, আমি এখন আসছি আমার জিমে। তো এটা আমার বডি আমাকে কেন সাপোর্ট দিচ্ছে ফর এ বিগার পিকচার, মানে সকালে উঠে হয়তো আমি ফোন ঘাঁটতাম। তাহলে আজকে যে লাইফটা আমি, আমার মধ্যে চেঞ্জ এসছে, এটা ফর এ বিগার পিকচার। যে ধরুন আপনি চিন্তা ভাবনা করেছেন আপনার 55 বছর বয়সে আপনি রিটায়ার করবেন। রিটায়ারমেন্ট মানে এটা নয় কি না আপনি আর কাজ করবেন না,
তো অমিতাভ বচ্চনও তো এখনও কাজ করছেন, কিন্তু ওনার কি খাওয়া পড়ার জন্য আর কাজ করতে হয়? তা তো নয়, কিন্তু উনি শখে কাজ করছেন, যে উনি যদি চান কাজ না করলেও ওনার কিন্তু চলবে। দিস ইজ কল্ড রিটায়ারমেন্ট। সো যেমন ধরুন আমি চিন্তা করছি হয়তো আমি 55 বছর বয়সে রিটায়ার করব। তো তার জন্য আমার কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন হওয়া দরকার, কি অ্যাসেট দরকার, তো তখন অটোমেটিক্যালি আমার চিন্তা আসবে এবং তার উপরে আমি অ্যাকশান নেওয়া চালু করব। তো যখন আপনি বিগার পিকচার নেবেন তখনই কিন্তু এটা সম্ভব হবে। আপনার ব্রেন আপনার সাপোর্ট করবে, আপনার কারুর সাপোর্টের প্রয়োজন নাই মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি কেন এই ভিডিও বানালাম, যদি আমার যে 2600 ফলোয়ার আছে আমার ফেসবুকে অথবা ইউটিউবে, আমার সামান্য কিছু আমার বন্ধু রয়েছেন মাত্র 300-400 সাবস্ক্রাইবার, আই এম সো হ্যাপি ইউ আর উইথ মি। তো আমার এই কথা শুনে যদি আপনাদের একজনেরও লাইফে চেঞ্জ আসে, যে আপনিও বড় কিছু চিন্তা করবেন, বড় পিকচার আপনার লাইফে আসবে, আপনি যদি কাল থেকে কমফর্ট জোন ভাঙা শুরু করে দেন, যে আপনার কমফর্ট জোনকে আপনি ভাঙবেন, যদি এটা আপনি চালু করে দেন, তাহলে আজকে আমার এই ভিডিওটা করা সফল। আর যদি আপনারা মনে করেন যে যে জিনিসটা আমি চিন্তা করেছি এর মধ্যে কিছু কারেকশান দরকার, আপনাদের মধ্যে যে কেউ আগিয়ে আসুন, আসুন আমরা আলোচনা করে কারেকশান করি, একে অপরকে সমৃদ্ধ করি। আমি কেন এটা করলাম, কাল যদি আমি ভুলে যাই, আবার যদি আমি কমফোর্ট জোনের মধ্যে ঢুকে যাই, আপনাদের মধ্যে কেউ উঠে সেরকম ভিডিও করবে, আমি দেখে নিয়ে আবার উৎসাহিত হব লাইফে। তো যদি আপনার পরিবার থাকে, আপনার বাচ্চা থাকে, আপনার বাবা মা থাকে, তাহলে তাদের লাইফ বেটার করার দায়িত্ব কিন্তু আপনার, এবং মানে আমার পরিবারে আমার, আপনার পরিবারে আপনার। তো আসুন না, নতুন মুহিম নিই, জীবনে প্রতিটা মুহূর্তে কাজে লাগাই, আর কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই, আর আমাদের এক্সটেনশন করি আমাদের ফ্যামিলির। যেমন আমি টিএনস ফ্যামিলিতে আছি, আমার পরিবার প্রতিনিয়ত বাড়ছে, অ্যান্ড উই আর গ্রোয়িং আ হ্যাপি ফ্যামিলি, যেখানে অদ্ভুত ধরনের আনন্দ, অ্যাপ্রিসিয়েশন, ফিউচার পরিকল্পনা সুন্দর সুন্দর রয়েছে। অ্যান্ড টিয়ান্স ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম মাই ডিয়ার ফ্রেন্ডস। আসুন, আমরা অনেকগুলো পরিকল্পনা এনেছি। যারা 2600 ফলোয়ার আমার ফেসবুকে রয়েছেন, মানে তারা আমার সঙ্গে টিএনসে নাই বা আসুন। আপনারা যে কোনো প্রফেশনে আছেন আমি জানি, ওখানে আপনি সমৃদ্ধিশালী হন, আমি প্রার্থনা করি। কিন্তু আপনার বড় চিন্তা আরও আরও বাড়াতে পারেন, আপনার বডি সেল আপনার সাপোর্ট দেবে এইভাবে। তো আপনি যখন পৃথিবী ছেড়ে যাবেন, আপনি অনেক বেশি কিছু আপনি করে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে মাই ডিয়ার ফ্রেন্ডস। টুডে ইজ ইজ টুডে ইজ সানডে। ইট ইজ 28th, ইট ইজ 28th অফ ডিসেম্বর। আর মাত্র 3 দিন পরই আমরা নতুন বছরে পা রাখবো। তো নতুন বছরে নতুন রেজলিউশন সকলে নিয়ে আসুন, এবং এভরি ইয়ার আ বিগার রেজলিউশন উইথ মোর এনার্জি, উই উইল থ্রাইভ অন আওয়ার ড্রিমস। প্রত্যেককে আসুন এগিয়ে যাই এবং বড় স্বপ্ন নিয়ে বাঁচুন। আমাদের ইন্ডিয়ার ওয়েপেনকে যে এম্পাওয়ার করেছিল, নেক্সট লেভেলে অ্যাডভান্স করেছিলেন মিস্টার এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম। ওনার একটা কোট আমার মনে পড়ছে, উনি বলছেন, আপনি যদি বড় স্বপ্ন না দেখেন, অ্যাকচুয়ালি ইউ আর মেকিং আ ক্রাইম। আপনার স্বপ্ন যদি না থাকে, আপনি কিন্তু অপরাধ করছেন, আপনার এনার্জি ওয়েস্ট করছেন। আসুন না, আমি এইতে স্বপ্ন দেখেছি, তা বলে কি স্বপ্ন দেখব না? আপনারাও দেখুন। লাগলে আমার হাত ধরুন টিয়ানশিতে, না লাগলে আপনি যেখানে আছেন ওখানেই সমৃদ্ধ হন, কিন্তু স্বপ্নটা বাড়িয়ে তুলুন। আপনাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। আপনার জীবন সুন্দর হোক, আপনার ছেলেমেয়েরা 10 জনের 1 জন হোক, আপনার প্রত্যেকের সুস্থতার মধ্যে থাকুন, সমৃদ্ধিশালী লাইফ হোক আপনাদের। আই উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস।